আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে বাংলাদেশে যে মিষ্টি জাতের আঙ্গুর হবে এটা অনেকে বিশ্বাসই করতো না এবং এখনো অনেকে আছে সেটাকে বিশ্বাস করে না। তবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একদম ছোট্ট একটি গাছে টবে আঙ্গুর ধরেছে। আমি যখন আঙ্গুরের ১ম চারা নিয়ে আসি তখন অনেকে বলতো যে বাংলাদেশে আবার মিষ্টি আঙ্গুর হয় নাকি? অনেকে বলতো আঙ্গুর ফল টক, এমন একটা প্রবাদ বাক্য রয়েছে, বাংলাদেশে মিষ্টি আঙ্গুর হবে না। তো তারই প্রায় ৫ বছরের ধারাবাহিকতায় বাংলাদেশে এখন প্রচুর মিষ্টি জাতের আঙ্গুর রয়েছে। তার ভিতরে অন্যতম জাত হচ্ছে বাইকুনুর। সেই বাইকুনুর জাতের আঙ্গুর আমার টবেই ধরেছে এবং খুব কম পরিচর্যা এবং ধারাবাহিকতার পরিচর্যার মাধ্যমে আমার গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। আমার মাঠে যেই গাছটি লাগানো আছে সেটাতেও প্রচুর পরিমাণে ফলন এসেছে। তবে টবে যে এত পরিমাণে ফলন পাবো এটা আসলে আমিও বিশ্বাস করি নাই। তবে এই ধরনের বড় থোকা দেখার পরে এটা আমি বিশ্বাস করতে আসলে বাধ্য হয়েছি। তো কিভাবে আপনারা আপনাদের বাড়িতে আঙ্গুর চাষ করবেন বা মাঠে আঙ্গুর চাষ করবেন এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। তবে আজকে আমি কিছু বলবো যে কিভাবে ধারাবাহিকতা রক্ষা করে আপনারা আপনাদের টবে চাষ করতে পারবেন অথবা আপনাদের বাড়িতে আঙিনাও চাষ করতে পারবেন। আঙ্গুর গাছের প্রধান পরিচর্যা হচ্ছে সঠিক সময় কাটিং করা। কাটিং করতে হবে আপনাদের ফাল্গুন মাসে এবং আষাঢ় মাসে। এটা হচ্ছে উপযুক্ত সময় এবং কিভাবে কাটিং করবেন এই বিষয়ে আমার ভিডিও আছে। তো কাটিং করার পরে অবশ্যই আপনাদের একটা পিজিআর স্প্রে করতে হবে। তারপরে দেখবেন যে আপনাদের গাছে ফুল আসা শুরু হয়ে যাবে এবং এই ফুল থেকে আপনাদের গাছে যখন ফলে রূপান্তরিত হবে তখন দেখবেন ফলগুলো সামান্য পরিমাণে বিয়াকৃতি হতে পারে। সেই কারণে আপনাদের বোরন স্প্রে করতে হবে এবং অবশ্যই এই ধারাবাহিকতা আপনারা রক্ষা করার চেষ্টা করবেন যে প্রত্যেক ১৫ দিন অন্তর অথবা ১ মাস অন্তর আপনারা যে কোনো কীটনাশক অথবা ছত্রাকনাশক ব্যবহার করবেন। তাহলে আপনাদের গাছে যে স্পট বা বিভিন্ন রোগ হয়ে থাকে এগুলো আসলে হবেই না। তবে বাইকুনুর জাতটা আসলে খুবই ভালো। এর আগেও চয়ন ছিল বা হচ্ছে ভ্যালেজ আছে, এগুলাও ভালো। তবে বাইকুনুরটা আসলে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতো। এটা এত পরিমাণে সুন্দর ফলন দিচ্ছে, অনেকে এটা বাণিজ্যিকভাবে শুরু করেছেন, আবার অনেকে ভয় পাচ্ছেন যে এই গাছটি লাগাবো কিনা বা চাষ করব কিনা। তো অবশ্যই তারা বাগানে যেয়ে অথবা আমার সাথে এসে যোগাযোগ করে দেখতে পারেন যে এটা কি পরিমাণে ফলন এবং এটা আমার মাত্র ছোট্ট একটা ১০ ইঞ্চির টবে এটা যে এত পরিমাণে ফলন দেবে এটা আসলে ভাবনাময়ী। তো এই ধরনের ছোটোখাটো পরিচর্যার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের বাড়িতে ছাদ বাগানে অথবা মাঠে খুব সুন্দরভাবে ১টি ২টি করে গাছ লাগাইতে পারেন। অবশ্যই আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।